হ্যাঁ, চারিদিকে খালি ওয়াও ওয়াও, দেখো খালি ওয়াও ওয়াও। পুরুলিয়া জেলার বরন্তী একটি আদর্শ ঘোরার জায়গা। হ্যাঁ বন্ধুরা, পুরুলিয়া আরো বিভিন্ন জায়গা রয়েছে, তার মধ্যে বরন্তী সত্যি কথা এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে পরিমণ্ডিত একটি ঘোরার জায়গা, যা আমাদের কলকাতা থেকে একদিনে ঘুরে আসা যায় এমন একটি জায়গা। এবং তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি বরন্তী লেকের ঠিক উপরে রাস্তার উপরে আছি। এখান থেকে সোজা চলে গেলে লেক বরাবর খুব সুন্দর রাস্তা পড়বে। যে সমস্ত দর্শক বন্ধুদের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার কাছাকাছিতে বাড়ি, তারা চাইলে খুব সহজে একদিনের মধ্যে ঘুরে চলে আসতে পারো এই বরন্তী থেকে। আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য তুলে ধরলাম এই বরন্তীকে কেন্দ্র করে। মাত্র 350 টাকা খরচ হয়েছিল আমার এখানে একদিনে যাতায়াত এবং খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি টোটাল হিসাব যদি আমি তোমাদের তুলে ধরি, তাহলে ছোট্ট একটা ব্লগ। এর আগে বরন্তী নিয়ে একটা পূর্ণাঙ্গ ব্লগ দ্য গাইড শুধু ইউটিউব চ্যানেলে আছে, আমি আই কার্ড এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা সেটা দেখতে পারো। বরন্তী পাহাড় আর স্বচ্ছ পরিষ্কার জলের লেক, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। প্রকৃতির সান্নিধ্য উপলব্ধি করতে আমার খুব ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। ইটকাট পাথরের দেয়াল থেকে একটু মুক্ত বাতাস পেতে আমি মাঝে মধ্যে চলে আসি এরকম কয়েকটি সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের আবহাওয়ায় যে স্থানগুলো এখনো অবশিষ্ট আছে, সেই সমস্ত জায়গায় তোমাদের যদি ভালো লাগে চলে আসতে পারো। তোমরা সরাসরি হাওড়া থেকে কিংবা ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে চলে এসো আসানসোল। আসানসোল থেকে তোমরা লোকাল ট্রেন ধরে নেমে পড়ো মুরাডি স্টেশন, তারপর টোটো অটো করে চলে আসো এখানে। খুব সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও। আজ আর বেশি কিছু বলবো না, ভিডিওটি দেখো, যদি ভালো লাগে আপনজনের সঙ্গে প্রিয়জনের সঙ্গে শেয়ার করে নিতে পারো। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করো, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।